অ্যাসাইনমেন্টে যে টাস্কটা ছিল 3টা কোনিক, প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, এই 3টা থেকে তিনটা করে জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি নিয়ে ওটাকে রিডাকশন করে তারপরে স্ট্যান্ডার্ড ফর্মে এনে ওইখান থেকে আমরা প্রপার্টিস বের করবো, তাই তো এটা ছিল আমাদের টাস্ক। তো রিডাকশনের কাহিনীটা কি আসলে? রিডাকশনে কি হচ্ছে আসলে, প্রথমে আমরা করতেছি অরিজিন শিফটিং। নর্মালি প্যারাবোলা বাদ দেই, প্যারাবোলা অন্য একটা জিনিস। আগে এলিপস আর হাইপারবোলার ব্যাপারে আসি। যে এলিপস আর হাইপারবোলার সময় আমরা প্রথমে কী করি, অরিজিন শিফটিং করি না? তো অরিজিন শিফটিং কোথায় করি? 0 0 নর্মালি অরিজিন থাকে, তো এটা থেকে আমরা আলফা বিটাতে শিফট করি। আলফা বিটা ফর্মুলাটা আমরা সবাই জানি, তো এটা তো হয়েছেই। তো তারপরে আবার কি করি, আমরা রোটেশন করে একটা ফর্মেটে আনি, ঠিক আছে? তার মানে অরিজিন শিফটিং আর রোটেশনের মাধ্যমে আমরা ইকুয়েশনকে প্রথমে এক্স আর ওয়াই টার্ম থেকে রিডিউস করি, আর লাস্টে রোটেশনের মাধ্যমে এক্স ওয়াই টার্ম থেকে রিডিউস করি। তো আসলে এখানে হচ্ছেটা কি, ধরে নিলাম এটা হচ্ছে একটা এলিপস দেওয়া ছিল একটা, ওটার কোঅর্ডিনেট অ্যাক্সিস ছিল এই ছোটো এক্স আর ছোটো ওয়াই। তো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা ছিল আমার কোঅর্ডিনেট সিস্টেম। তো এলিপসটা অবশ্যই বাঁকা ছিল এই কোঅর্ডিনেট সিস্টেমের সময়। তো বাঁকা এলিপসের সময় আমাদের ভ্যালুগুলো বের করা টাফ হয়ে যায়, ক্যালকুলেশন। এই জন্য আমরা তখন কি করি, স্ট্যান্ডার্ড ফর্মে আনি। তো স্ট্যান্ডার্ড ফর্ম কীরকম এলিপসের জন্য? এরকম সামথিং স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এলিপসের। তো এখানে তো অবশ্যই আমার এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিসের সাথে এলিপসটা কি স্ট্যান্ডার্ড ফর্মে নাই, কারণ ইকুয়েশনটাই আমার কি ছিল, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এখানে এক্স ওয়াই ছিল, এক্স ছিল, আরও অনেক কিছু হাবিজাবি ছিল। তো আমাদের সব কিছু রিডাকশন করে শুধু এই পার্টটাতে আসতে হবে, তাই না? তো এই পার্টটাতে আসার ফিজিক্যাল মিনিংটা কি, আমার মানে গ্রাফে আসলে আমার কি হচ্ছে ওটা যদি বুঝতে চাই, তো প্রথমে ধরে নিলাম অরিজিন এখানে ছিল ফার্স্ট এলিপসের জন্য। তো পরে আমি অরিজিন শিফট করলাম আরেক জায়গায়, এটা হচ্ছে আমার নতুন অরিজিন শিফট করলাম। তাহলে আমার কি দাঁড়ালো, এটা ছিল এরকম প্লাসের মতো, পরেরটা হবে হচ্ছে এরকম কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এরকম। তার মানে প্রথমে আমার ছিল এই এক্স আর এই ওয়াই, 3 কোঅর্ডিনেট সিস্টেম, এক্স আর অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো তারপরে অরিজিন এইখান থেকে শিফট করে আমি এইখানে নিলাম। অরিজিন শিফট করার পরে আমি যদি দেখতে পারি তাহলে হচ্ছে আমার কি অ্যাক্সিসগুলো কি চেঞ্জ হয়ে গেছে না? এই এক্স অ্যাক্সিসটা আরেকটু উপরে উঠছে আর ওয়াই অ্যাক্সিসটা এই পাশে ডানে আসছে। তার মানে এটা যদি ওয়াই প্রাইম ধরি আর এটা যদি এক্স প্রাইম ধরি, তাহলে এই দুইটা অ্যাক্সিস কখন, যখন আমি অরিজিন শিফটিং করলাম। আমার কিন্তু এলিপসটা আমার জায়গায় আছে, কিন্তু আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস যে সিস্টেম আছে সেটাকে এমনভাবে কন্ট্রোল করতেছি যাতে হচ্ছে গিয়ে আমার এই যে এলিপসটা যে জায়গায় ছিল ওইভাবেই সে স্ট্যান্ডার্ড ফর্মে মেজারেবল হয়। তো ফার্স্টে আমি অরিজিন শিফট করলাম, তাহলে কি এটা আসলো। তারপরে এখন এই যে একটা অ্যাক্সিস আর এই যে একটা অ্যাক্সিস, এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, এখন আমরা পরে কি করলাম, রোটেশন করালাম। তো রোটেশন করলে কি হবে, মানে কোনভাবে রোটেশন করলে ওইটা তো ম্যাথমেটিক্যাল প্রসেসে জানিসই তোরা। তো তখন হচ্ছে গিয়ে ওই রোটেশনের পরে আমার যে ফাইনাল যে অ্যাক্সিস সিস্টেমটা আসে সেটা হচ্ছে এই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই, মানে রোটেশনটা অনেকটা এরকম হয়েছে। আমরা যে প্রত্যেকটা স্টেপ করতেছি রিডাকশনের প্রসেসে, ওইগুলো যদি আমি গ্রাফে যদি করতে চাই, বুঝতে চাই আসলে কি হচ্ছে, ফিজিক্যাল মিনিংটা কি আমার রিডাকশনে, তাহলে সেটা বুঝতে পারবো। প্রথমে ছিল আমার নর্মাল এক্স আর ওয়াই অ্যাক্সিস, তারপর আমি অরিজিন শিফট করলাম, অরিজিন শিফট করে আমি কোথায় আনলাম, এক্স প্রাইম আর ওয়াই প্রাইম অ্যাক্সিসে। তারপর আমি রোটেশন করালাম এই এক্স প্রাইম আর ওয়াই প্রাইম অ্যাক্সিসকে রোটেশন করে আমি লাস্টে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই পাইলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা তো এরকম করলাম, কিন্তু গ্রাফে তো অনেকটা এরকম আসে। গ্রাফে কি দেখতেছে, এটা ছিল গিভেন, এই যে গ্রিন কালার, যেটা বোঝা যাচ্ছে না গ্রিন, তো এটা ছিল গিভেন ইকুয়েশন, আর স্ট্যান্ডার্ডে নিয়ে আসার পরে লালটা আসছে, তাই না? তো আমি তো দেখতে পারতেছি যে আমার গ্রাফ থেকে দুইটা এলিপস আলাদা হয়ে গেছে, মানে পজিশন আলাদা। তো আমি আসলে করলামটা কি, তো ওটা যদি বুঝতে চাই সেটা হচ্ছে আমার এটা কি ছিল, প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ছিল সবার ফার্স্টে, আর অ্যাট দ্য এন্ড আমার কি আসছে, ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই। কিন্তু আমি যখন এখানে গ্রাফে প্লট করছি তখন এইগুলো কি ছিল, স্ট্যান্ডার্ডেও এক্স ছিল, গিভেনেও এক্স ছিল, মানে কি দুইটার
প্যারামিটার ভ্যারিয়েবল সেম ছিল, কিন্তু হওয়ার কথা কী ছিল, এখানে এক্সের জায়গায় ক্যাপিটাল এক্স আর ওয়াইয়ের জায়গায় ক্যাপিটাল ওয়াই, কিন্তু আমরা তো সেটা দিই নেই, যেহেতু একটা গ্রাফে আমরা শুধু একটা অ্যাক্সিস নিয়েই কাজ করতেছি, সেই জন্য আর কি ওরা এটা ডিরেক্ট এটার সাথে মেজার করছে, মানে এটাকেই ক্যাপিটাল এক্স ধরছে, এটাকেই ক্যাপিটাল ওয়াই ধরছে, আবার গ্রিনটার সময় এটাকেই স্মল এক্স ধরছে এক্সিস, আর এটাকেই স্মল ওয়াই এক্সিস ধরছে। তো মেইনলি ফিজিক্যাল মিনিংটা ছিল এইটাই। আর এইভাবে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম। তাহলে আমার লাস্টেরটা যদি দেখি, আমার যদি এইভাবে আঁকতে চাই, এলিপস এরকম ছিল আর মাঝখান দিয়ে চলে গেছে আমার, সরি মাঝখান হয় নাই, ধরে নিলাম মাঝখান দিয়ে চলে গেছে আমার কি দুইটা অ্যাক্সিস। এই দুইটা অ্যাক্সিস আমরা কিভাবে পেলাম, আগের যে দুইটা অ্যাক্সিস ছিল ওগুলোকে শিফটিং অ্যান্ড রোটেটিংয়ের মাধ্যমে। তাহলে আমি এটাকে আমি কিন্তু ফর্মে আনতে পারবো, কারণ হচ্ছে গিয়ে আমি যে এখানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম আঁকছি সেটা হচ্ছে হয় এরকম হবে আমার গ্রাফটা, না হয় এরকম হবে। এটা কখন হবে, আমি যদি এখানে এ ধরি তাহলে এ গ্রেটার দেন বি হলে এইটা হবে, আর এ লেস দেন বি হলে মানে বি বড় তখন হচ্ছে এটা হবে, তাই না? মানে কি হচ্ছে, লিফটটা আমার অ্যাক্সিসের সাথে একটার সাথে প্যারালেল আর একটার সাথে হরিজন্টাল মাঝখান দিয়ে যাচ্ছে, এটাও একটার সাথে প্যারালেল আর একটার সাথে হরিজন্টাল মাঝখান দিয়ে যাচ্ছে। তো এখানে আমার এলিপসটার যে ছিল আর যে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা ছিল, ওই অ্যাক্সিসটা কী ছিল, প্যারালেলও ছিল না, মাঝখান দিয়েও যায় না। তো ওইটা করার জন্য মানে যেন মাঝখান দিয়ে আর প্যারালেলে যায়, সেটার জন্য আমরা শিফটিং রোটেশন করালাম। তারপরে এইরকম আসছে, এটা হচ্ছে কি, ধরে নিলাম ক্যাপিটাল এক্স যেটা আসছিল আর ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস, এই দুইটা আলাদা অ্যাক্সিস আসছে। তো আমরা যে ভ্যালুগুলো বের করছি আসলে পরে, সেগুলো হচ্ছে কি এই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইয়ের ভ্যালু, যদিও আমরা কিন্তু ইনপুট দিছি স্মল এক্স আর স্মল ওয়াই, কিন্তু দুইটা কিন্তু সেম না, অ্যাক্সিস সেম না। তো ওই হিসেবে চিন্তা করলে এটা এরকম।